এইরকম একখান বত্তা যদি হয় তাইলে আর কি লাগে কন দিহি। আজকে ছোট মেয়েটা শুরু করিয়া বড় মেয়ে পর্যন্ত কেউ রে কলম ছাড়মো না। প্রথমে ব্যাপারটিরে ভালো করিয়া ধুয়ে লইছি। এইবারে এক পোহর পানির মধ্যে কতক্ষণ চুবামো হ্যাঁ করে, সঙ্গে দিমু কয়টা রহুন আর একটুখানি হলদির গুঁড়া। চুবনি খাইয়া দেখি ঠান্ডা লেগে গেছে, যদি আবার জ্বর ঠর আহে হের লেগিয়া একটু গরম করার লইতে চুলারে জ্বালাইয়া গেলে দেখলাম হ্যাঁ গো ঠান্ডা শরীরটা এককালে গরম হইয়া তুলতুলে নরমের মতো হইয়া গেছে। এই পর্যায়ে পানিটারে এককালে হুগাইয়া লমু। এবার একটু প্যানের ভিতরে গপ্পত কইরা কতখানি হডুয়া তেল ডাইলা দিলাম। তেলের ভিতরে কিপটেমি না করিয়া মোট বইটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কারণ বত্তাতে তো পেঁয়াজ কুচি বেশি লাগে, হেলেই করলাম স্বাদ ভালো হয়। এবার এই পেঁয়াজের মধ্যে মুগো পহরির দিয়ে সদ্য ধরিয়া না ইসা মাছগুলারে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ আর চিংড়ি মাছগুলারে সুন্দর করে একালে টাইল্লা ভাজা ভাজা করে লইতে হইবে। তার মধ্যে কলম ওই সাদা বানুরা দিতে বলবেন না, মানে নুন দিতে কিন্তু বলবেন না, নুনও দিয়ে লইবেন পরিমাণ মতো, আপনি স্বাদ মতো দিয়ে লইবেন। হ্যাঁ পরে সুন্দর করে ব্যাপারটিরে ভালো করে একবারে টাইল্লা লইতে হইবে। এই তো সদ্য ধরিয়া না ইসা মাছগুলা টালা হইয়া গেল পেঁয়াজের লগে। এইবার ওই যে সিমগুলারে রাখিয়া দিছিলাম হ্যাগো মধ্যখানে হইয়া গেছিল দেয়াল, বুঝছেন? এই দেয়ালগুলার একটু সরাইয়া লইতে হইবে। যদি আপনি এই দেওয়ালগুলারে হরাইয়া না লন তাই তো দুইজনে একলগে ভালো করে মেজতে পারবে না। এই কারণে কি করতে হইবে, এই দেওয়ালগুলারে হরাইয়া লইতে হইবে। এখন দেওয়ালটারে হরাইয়া হ্যাগর ওই ইসা মাছের লগে সুন্দর করে একটু বাজা দিয়ে লইলাম, টালা দিয়ে লইলাম তেলের লগে, যাতে করে ভালো হয়। আর একটা কথা, হেদ্দ করার সময় কোনো মই কয়টা কাঁচামরিচও দিছিলাম। এবার যেই দেখবেন এককালে সুন্দর করে টালা টালা হইয়া গেছে, এবার নামাইয়া ঠান্ডা করতে থুইয়া দেবেন। ঠান্ডা যেই হইয়া যাবে এই একটা ব্লেন্ডারে জারে লইয়া কয়টা গুডনি দেবেন। গরম গরম তা বুঝি ব্লেন্ডারে জারে গুডনি দিতে যান, হেলে কলম ডাকনা খুললে আপনার চোখ মুখ ব্যাপারতে মেটকে যাইবে। বেশ ঠান্ডা করে ব্লেন্ডারে জারে লইয়া এইবার কয়টা গুডনি দিয়ে লইয়া এইতে আসি। আবার আপনারা চাইলে পাড়ায় কলম বাইডে লইতে পারেন, পাড়ায় বাটা বত্তা স্বাদ কলম মেলা। আর একটু স্বাদ বাড়াইনা লেগে এবার কাঁচা কদুর হরুয়া তেল দিয়ে সুন্দর করে মাখাইয়া লইলাম। ব্যাস মুই এখন চললাম খাইতে, আপনারাও আইয়া পড়েন মন লগে লগে। আল্লাহ হাফেজ ব্যাপারটিরে।